শেষ, একটু তেল আনতে যাবো খালি। কারফিউর নগরী তো খুলনার অবস্থা এখন বর্তমানে এটা। আজকে কারফিউ কততম দিন বলতে পারবা? আজকে কারফিউর কততম দিন? কারফিউর কততম দিন চলে আজকে? থার্ড ডে। কারফিউর তৃতীয় দিন। তো মোটামুটি মানুষজন বের হয়েছে বিকাল দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত শিথিল, যার কারণে বের হয়েছে, বাট খুবই কম, নগণ্য। খুলনা শহরের চিত্র, দৈনন্দিন চিত্র এটা না। নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষজন বেরোতে বাধ্য হচ্ছে। জনজীবন তো আর থামে নেই, পেট তো আর থামে নেই। সামনে আটকানো, একটু তেল আপনি যেতে দেবে না? কি করবো? ভাই একটু তেল আনতে যেতাম, তেল শেষ। বলছি একটু তেল আনতে যেতাম, 1 লিটার তেল খালি নিয়ে চলে আসবো। তেল শেষ, একটু তেল আনতে যাবো খালি। 5টা বাজে গেছে, এখনো 4 মিনিট আছে, কিন্তু 5টা বাজে নেই এখনো। ঠিক আছে, কারণ অবস্থা হচ্ছে ওকে, সমস্যা নেই, এটা চলে আসছে। যাক, 5টা মতো সময় ছিল, আমরা 5টার ভিতরে রাতে পারলাম না, তাতে গিয়েছে। যাও বাবারা, ও আমি চাইলে পারে চলে যেতে পারবো, ঠিক আছে। ও কয়টা রাস্তা আটকাবে? আমি 1000টা রাস্তা সেদিন ঘুরে আসছি প্রথম দিনই, অত কড়াকড়ির ভিতরে। এই হচ্ছে আমাদের অবস্থা। কার্ফিউর ভিতরে আমরা যেতে পারি নাই, ঘুরাই দিচ্ছে আমাদের তেল আনার জন্য। ওইদিকেও তো আটকাই দিবে, ওইদিকে তো আটকাবে, ওইদিকে তো। চলো দেখে আসি কি অবস্থা। অলরেডি গল্লামারি থেকে সোনারাঙ্গার দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা ছিল মূলত ময়লাপাতার এই দিকের যে ক্রাউড ছিল তার থেকে অনেক কম, এবং সব কিছু বলতে গেলে টোটালি বন্ধ ছিল। এবং এই রাস্তাতেও আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে সোনারাঙ্গাতে আমরা যখন যাই তখন সেখানে পুলিশি বাধার সম্মুখীন আবার হই। সেটা ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো। আর আসলে কারফিউ বলতে যে জিনিস বোঝায়, আমরা আসলে খুব ভালো মতো সেটা উপলব্ধি করেছি যে কারফিউ কী জিনিস। টোটালি কারফিউর পরবর্তী সময়ে প্রথম 3 দিন 4 দিনের মতো সবাই সেটা ঠিক মতো পালন করেছে এবং সেটা মেনেছেও। তুমি তো পুরো কেন্দ্রে নিয়ে যাচ্ছ আমাদের। এদিকে ট্রাই করি ভাই, একটু তেল আনতে যাবো।
চেষ্টা তো করে দেখি, বলে দেখি কি বলে। একটু তেল আনতে যাবো তো। মানে একটু তেল আনতে যাওয়া যাবে, জাস্ট খালি এখান থেকে তেলটা নিয়ে আসবো, 1 লিটার খালি তেল নিয়ে আসবো। বন্ধ? ওকে, ওকে, চলো তাহলে কি করে। এই ছিল কারফিউর ভিতরে আমাদের জনজীবনের অবস্থা, এবং সব কিছুর এতই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল যে আমাদের আসলে নাভিশ্বাস উঠে গেছিল। আর কারফিউর ভিতরে ঘরে বন্দি থাকতে থাকতে আমরা এক প্রকার আসলে খুব খারাপ সময় পার করছিলাম। আর এছাড়া আমাদের আসলে বাজারও শেষ হয়ে গেছিলো, সেই বাজার করার জন্য মূলত বের হয়েছিলাম। লাইট বলে না। আর বাজারের যে অবস্থা ছিল সেটা আপনারা এখনই দেখতে পাবেন। ভাই ওই যে জিনিস ধরেছেন কত করে কেজি? ও বেগুন 80 টাকা কেজি। কি পল্লা পোকা হবে নাকি ভাই? এটাই আধা কেজি নাও। আর ইয়ে কত, পল্লা কত করে? আর কাঁচামরিচ? কাঁচামরিচ হলো 70 টাকা পোয়া। 70 টাকা পোয়া। বেশি না তো। পটল? কাঁচামরিচ নিতে হবে। এই বন্ধুস না। ওই পটল তো 20 টাকা করে কেজি ছিল, এত বেড়ে গেছে দাম? ভাই পটল ও কিনেছেন তো সব এক সময়, তো আমরাও দেখেছি এখন 50 টাকা কেজি পটল একদম দাম। তো একদম দিনে ডাল তো 20 টাকা পোয়া বেচছি, আমি 70 টাকা। ও কাঁচামাল একাই কিনে কারণ ওই বাজারে মাল আসছে কম, অল্প আসছে দাম বেশি। 106 টাকা। 6 টাকা দেওয়া লাগবে ভাই? ভাই 6 টাকা কি দেওয়া লাগবে? 20 টাকা ঝাল দেবো তাই। হ্যালো, আসলে প্রতিটা সবজির দাম এতটাই বেশি ছিল, আসলে জনজীবনের নাভিশ্বাস উঠে গিয়েছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান হোক, সেটাই আমাদের কাম্য।